বন্ধু বান্ধবরা সবাই গাড়ি নিয়ে চলায়, বড় গাড়ি হুন্ডা। আর তুই গাড়ি কিনে দিস না, তুই কিসে ছেড়ে বড় ভাই? কিসে ছেড়ে বড় ভাই? হ্যাঁ, তুই কিসে ছেড়ে বড় ভাই? কাম কাজ নাই সারাদিন, কাম কাজ নাই মানে তুই ছেড়ে বড় ভাই? কাম কাজ নাই সারাদিন খালি ঘুরে ঘুরে করে বেড়াবো, আড্ডা দিয়ে বেড়াবো, আর বাইরে আসি বেড়া ভাঙবো নাকি? ছোট ছোট চেহারা বেড়া, মোর বয়স অনেক ছোট, তারপর বাপ ভাই গাড়ি কিনে দেয় কি শুনতে? আর তুই সাথে থেকে কবার তুমি গাড়ি কিনে দিস না? হ্যাঁ, তুই কি বাঁচিস না? কি জানা না উয়ে শোন ছোট ভাই শোন, আর 7টা দিন সময় দে। কি শুনে এই দে আর 7টা দিন সময় দে, আমি তো গাড়ি কিনে দিবেন। 7টা দিন সময় দে। আজ 15 দিন থেকে কবার আছিস? গাড়ি দেন, ওই গাড়ি দিল তোমার একবার 7 দিন, একবার 15 দিন। এইভাবে এই মাস্টার কি ঠেকাবো তোমার? হ্যাঁ, মেয়েদের কিছু বোঝো না। তোমার গাড়ি দে, তোমার গাড়ি দে, গাড়ি দে, গাড়ি দে, গাড়ি দে, হ্যাঁ গাড়ি দে। কি করে? ওরা ভাসতে বসে আছে, ভাসতে কাছে যাম। ভাতিজা, হ্যাঁ কি হইছে? এ বাবা, হ্যাঁ আলু তোর কাছে? চাচা কি হয়েছে তোমার বে? এত মানে রাগ করে আসলেন, কি হয়েছে? ভাতিজা, হ্যাঁ চাচা 2000 টাকা দাও তো বা। কে কি করবেন 2000 টাকা? বা আমি আর বাই থাকে নাম রে বা। কে কি হলো আবার? বা আমি ঢাকা যাই। ঢাকা যাবেন মানে কি হয়েছে? বা যে বাড়ির 7 দিন থাকি, মানে 7 দিন আগে টাকা চাইছিলাম। 7 দিনের কথা কয়, এখন 15 দিন হয়ে গেল বা। কে টাকা নিয়ে কি করবে? বা গাড়ি কিনে দিবে কথা আছিল। ও গাড়ি কিনে নিবে? এখন গাড়ি কিনে দিলে বাইক কাজ ভাঙি, মানে থালি ঘোড়া ভাঙি ঠাঙি ছুঁয়ে আনু। এখন ঢাকা যাই আর বাই থাকে নাম টাকা 2000 টাকা দাও তো। এই তুমি কাজ করছেন চাচা, তোমার মনে করো বাপও নাই মাও নাই, তোমার একটা মাত্র বড় ভাই ছোট থেকেই তোমার মানুষ করছে এত কষ্ট করিয়ে। আর তোমার তো বড় ভাই তো মনে করো কোনো ব্যবসাও করে না, কোনো চাকরিও করে না, তাই তো একদম কৃষক লোক, বুঝছেন? তো আমার জানা মতে তোমার এইভাবে করে চাপ দেওয়াটা ঠিক হয় নাই, বুঝছেন? না বাবু, তো গাড়ি লাগি নাই ভাই। সেটা ঠিক আছে চাচা, গাড়ি আসলে এই সময়ে সব ছেলেদেরই ইমোশন হচ্ছে গাড়ি, গাড়ি সবাই লাগে, এটা ঠিক। কিন্তু এইভাবে যে পরিবারের প্রতি এত চাপ দিয়ে যে গাড়ি নেওয়া, এটা আমাদের আসলে ঠিক না, ঠিক আছে? তোমার যে কাজটা করছেন না, অনেক বড় একটা ভুল করে ফেলাইছেন, তোমার বড় ভাইয়ের মনেও একটা কষ্ট দিয়ে ফেলাইছেন, ঠিক আছে? তাই যদি অনেক টাকা ইনকাম করলে তাই তোমাকে এমনিতে গাড়ি কিনে দিলে হয়, বুঝছেন? আমার কথাটা কি বুঝছেন? হ্যাঁ বুঝছি। হ্যাঁ ভাতিজা, কথা তো ঠিকই করছিস। হোক, কি আর করার, এখন বড় ভেঙেতে চায় হাত ধরে মাপটাপ নেই, আর কাজে কাজ করা যান নয়। ওই কাম আর করেন না, বুঝছেন? তোমার ভাইয়ের কাছ থেকে যা ভুল শিকারটা করে ফেলেন, ঠিক আছে? চলো যাই, যাও। আসসালামু আলাইকুম। আমার মতন পরিবারের মধ্যে এইভাবে কে চাপ দেন না। আসলে ভাই এইভাবে যদি কেউ চাপ দেন তাহলে অবস্থা খুব খারাপ হইবে, এবং বড় ভাই এবং বাপ মাও তাদের মনের মধ্যে অনেক কষ্ট লাগবে। আসলে আমাদের উচিত এভাবে পরিবারের মধ্যে চাপ দিয়ে গাড়ি অথবা যে কোনো বেশি দামি জিনিস না নেওয়া উচিত, ঠিক আছে? সবাই ভালো দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।